হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি পিয়া কিচেন। আজকে তোমাদেরকে দেখাবো সরু চাকলি পিঠে। দেখো একদম নরম আর জালিদার, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে আরও ভালো হয়েছে। আর এই পিঠেগুলো বানানোর জন্য কিন্তু আমি একদম ন্যাচারাল কালার দিয়ে বানিয়েছি। তো চলো কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো। একটা কড়াই গরম করে তার মধ্যে সাদা তিল দিয়ে দিয়েছি। এবার আমি এই তিলগুলোকে একটু ভেজে নেব। আর একটা সসপ্যানে আমি একটু জল গরম করে নেব। তার জন্য 2 বাটি জল দিয়ে এটাকে একটু গরম হতে দিচ্ছি। দেখো এরকম ভাপ উঠবে, তখনই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, জলটা ফোটালে হবে না। ব্যাস, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। যে বাটিতে আমি 2 বাটি জল নিয়েছি সেই বাটিতেই কিন্তু 1 বাটি চালের গুঁড়ো দিয়ে তারপরে গুলে নিচ্ছি। যতটা চালের গুঁড়ো দেবে তার ডবল জল দিতে হবে। ব্যাস, এইভাবে গুলে নেওয়ার পরে আমি তিল ভাজা দিয়ে দিচ্ছি। দেখো এই পিঠেতে তিল দেওয়া হয়, তাই এই পিঠের নামও কিন্তু তিল পিঠে। অনেকে তিল পিঠেও বলে, কেউ কেউ আবার তেল পিঠেও বলে, কেউ আবার সরু চাকলি বলে, যার যেটা ইচ্ছে সেই নামে ডাকে। তো যাই হোক, এই পিঠেগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। ব্যাস, এবার একটা তাওয়ার মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চালের গুলুনি দিয়ে তারপরে একটু ঘুরিয়ে নিতে হবে এভাবে। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। আর কিছুক্ষণ পরেই কিন্তু একদম পিঠে তৈরি হয়ে যাবে। কয়েক মিনিট লাগে, বা এই পিঠেগুলো তৈরি করতে বেশি টাইম লাগে না। দেখো কত পাতলা হয়েছে, স্প্যাচুলারটা কিন্তু দেখা যাচ্ছে। ব্যাস, এইভাবেই তেল ব্রাশ করে নিয়ে তারপরে চালের গুলুনিটা দিয়ে দিতে হবে। এভাবেই তারপরে একটু ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পর কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যাবে। আর একদম গ্যাসের ফ্লেম হাইয়ে থাকবে। ব্যাস, এভাবেই আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে সব সাদা পিঠেগুলো বানিয়ে নিয়ে তারপর আমি হলুদ পিঠেটা বানাবো। দেখো এই পিঠে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, অনেকেই পছন্দ করে এই পিঠেটা, অনেকের পছন্দের একটা পিঠে, তাই আমি আরও দেখাচ্ছি। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই পিঠেটা আরও দেখালাম, কেন তাদের আবার এই পিঠে ভেঙে যায়, তুলতে পারে না। ব্যাস, এইভাবেই যদি একটু তাওয়াটা ঘুরিয়ে দাও দেখবে চারিদিকে ছড়িয়ে যাবে। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে পিঠে। এবার দেখো যতবারই দেবে ততবারই কিন্তু গুলুনিটা একটু করে নেড়ে দিতে হবে। এবার হলুদ পিঠে বানানোর জন্য একটু ব্যাটার একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। ব্যাস, এবার খুব ভালোভাবে গুলে নিতে হবে। দেখো এই হলুদ পিঠেটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়, তো তোমরা একবার বানিয়ে দেখতে পারো এভাবে। ব্যাস, এবার একটু তেল ব্রাশ করার পরে আবার চালের গোলাটা দিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকা দিলে কিন্তু পিঠেগুলো বেশ নরম হয় আর খেতেও খুব ভালো লাগে। ব্যাস, কিছুক্ষণ পরে দেখো কত সুন্দর কালার এসছে, দেখতে কত ভালো লাগছে পিঠেটা। দেখো আমার মা এভাবে বানায়, তাই আমিও তোমাদেরকে সেই রেসিপিটা শেয়ার করলাম। ব্যাস, এভাবেই হলুদ পিঠেগুলো সব বানিয়ে নেব। আর আমার মেয়ের এই হলুদ পিঠেটা ভীষণ প্রিয়, তার জন্য আরও আমি এই পিঠেটা বানাই। ব্যাস, এইভাবেই সবগুলো দিয়ে একই পদ্ধতিতে সব বানিয়ে নিচ্ছি। কিছুক্ষণ লাগে, বেশি টাইম লাগে না পিঠেগুলো তৈরি করতে। আর একদম নরম জালিদার পিঠে হয়েছে।
তো তোমরা যদি এভাবে বানাও তাহলে দেখবে তোমাদের পিঠেগুলো খুব সুন্দর হবে, আর বাচ্চা থাকলে তো তারা ভীষণ পছন্দ করবে। এরপরে আমি সবুজ পিঠেটা বানাবো, সেটাও তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি সবুজ পিঠেটা বানিয়েছি। দেখো সবগুলো ন্যাচারাল কালার দিয়ে বানাচ্ছি। তোমাদের যদি এই পিঠের রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেছো তো। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো কত সুন্দর হয়েছে, কত জালি জালি হয়েছে। ব্যাস এইবার দেখো কিছুটা হলুদ আর কিছুটা সাদা ব্যাটার দিয়ে আমি আর একটা অন্য কালার বানিয়েছি। এরপরে সবুজ পিঠেটা আমি বানাবো, তার জন্য একটা অন্য বাটিতে ওই ব্যাটার থেকে কিছুটা তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আর দিচ্ছি একটু আদা বাটা, আর একটা মিক্সির বাটি নিয়ে তার মধ্যে একটু ধনে পাতা নিয়েছি, এক আটি ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা। ব্যাস এবার এগুলোকে একটু পেস্ট করে নেব। দেখো সবুজ কালারটা বানানোর জন্যই কিন্তু ধনেপাতা বাটাটা দিচ্ছি। এখানে আমি 2 চামচ ধনেপাতা বাটা দিয়েছি। তবে যদি কালারটা না করতে চাও, টেস্টি হবে এরকম যদি ভাবো, তাহলে শুধু ধনেপাতা কুচি দিতে পারো, সেক্ষেত্রে কালারটা এতটা আসবে না। ব্যাস এবার একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ব্যাটার। এই পিঠেটাও খেতে বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল। তো তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো, তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তারা তো ভীষণ পছন্দ করবে। ব্যাস কিছুক্ষণ পরে দেখো পিঠে রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে আমার এই পিঠের ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, যাতে আরো অনেকে এই ভিডিওটা দেখতে পায়। এবার কিছুটা সাদা আর কিছুটা সবুজ ব্যাটার নিয়ে আমি আর একটা কালার বানিয়েছি, সেটাও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার পিঠেগুলো একটু সাজিয়ে নেব, আর তার সঙ্গে তো নলেন গুড় থাকবেই। তো নলেন গুড়ের সঙ্গে এই পিঠে ভীষণ ভালো যায়, ভীষণ ভালো লাগে খেতে। তোমরা যদি চাও তাহলে তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো। আমার চ্যানেলে আরও অনেক পিঠের ভিডিও আছে, সেগুলো যদি তোমরা দেখতে চাও তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার চ্যানেলে যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকো, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেক ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।